সাউথ ব্লকের বরফ গলছে ঢাকার নতুন সমীকরণে। 17 মাসের ভিসা জট খুলল। মোদির চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কি বার্তা? 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শুধু একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিই বদলায়নি, বদলে গিয়েছিল পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছিল বাংলাদেশ ও ভারতের সম্পর্কে। শুরু হয়েছিল এক অঘোষিত কূটনৈতিক শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার, যার সবচেয়ে বড় এবং দৃশ্যমান শিকার ছিল সাধারণ মানুষ, কারণ বন্ধ হয়ে গিয়েছিল ভারতের ভিসা। দীর্ঘ প্রায় 17 মাস ধরে চলা সেই টানাপোড়েন, অনিশ্চয়তা আর নীরবতার পর অবশেষে কি গলতে শুরু করেছে সাউথ ব্লকের বরফ? ভূ রাজনীতির দাবার বোর্ডে কি নতুন চাল দিচ্ছে দিল্লি? হ্যাঁ, গতকাল থেকে ঢাকার কূটনৈতিক পাড়ায় ফিসফাস। সবকিছু হয়তো একদিনে বদলাবে না, কিন্তু পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে। আর এই পরিবর্তনের সূচনা হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভিসা পরিষেবা স্বাভাবিক করার মধ্য দিয়ে। আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা ব্যবচ্ছেদ করব দুই দেশের এই নতুন কূটনৈতিক সমীকরণ। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের উপস্থিতি এবং নরেন্দ্র মোদির দেওয়া সেই গোপন চিঠিতে কি লেখা ছিল? কেন হঠাৎ করেই সিলেট থেকে দিল্লি সব জায়গায় ভিসা কাউন্টারগুলো আবার সচল হচ্ছে? আজ আমরা উন্মোচন করব এই ভিসা ডিপ্লোমেসি বা ভিসা কূটনীতির পেছনের আসল রহস্য। গত 2 বছর ধরে ভিসা বিষয়টি ছিল দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতের নাম। নিরাপত্তা ও প্রশাসনিক অনিশ্চয়তার অজুহাতে ভারতীয় মিশনগুলো ভিসা কার্যক্রম প্রায় স্থগিত করে দিয়েছিল। হাজার হাজার মানুষ আটকে ছিল এক চরম অনিশ্চয়তায়। ক্যান্সারের রোগী চিকিৎসা নিতে যেতে পারছিলেন না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবছিল। থমকে গিয়েছিল দুই দেশের বাণিজ্য। কিন্তু রাতের সবচেয়ে অন্ধকার প্রহরের পরই যেমন ভোর হয়, তেমনি হঠাৎ করেই ভারতের দিক থেকে এলো সবুজ সংকেত। সিলেটের ভারতীয় মিশনের এক সিনিয়র কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের কাছে তাক লাগানোর মতো একটি খবর দিলেন। তিনি জানালেন, মেডিকেল ডাবল এন্ট্রি ভিসা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভ্রমণ, শিক্ষা এবং অন্যান্য ভিসাও ধীরে ধীরে চালু করার প্রস্তুতি চলছে। তার ভাষায়, সম্পূর্ণ পরিষেবা ফিরিয়ে আনার জন্য আমরা ধাপে ধাপে এগোচ্ছি। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে সীমিত আকারে জরুরি ভিসা দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের দিল্লিতে তৃতীয় কোনো দেশের দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের ভিসা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, কূটনীতির ভাষায় এটি হলো দ্য আইস ব্রেকিং মোমেন্ট বা বরফ গলার মুহূর্ত। হঠাৎ করে ভারতের এই সুর নরম হওয়ার কারণ কি? উত্তরটা লুকিয়ে আছে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে এবং তার পরবর্তী রাজনৈতিক বাস্তবতায়। ভারত বুঝতে পেরেছে, বাংলাদেশে এখন আর কোনো পুতুল সরকার নেই। বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নতুন বাস্তবতাকে অস্বীকার করে দক্ষিণ এশিয়ায় ভারতের টিকে থাকা সম্ভব নয়। দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শুধু যোগ দেওয়াই নয়, তিনি তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি। কি ছিল সেই চিঠিতে? কূটনৈতিক সূত্র বলছে, চিঠিতে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। সবচেয়ে বড় চমক ছিল চিঠির একটি নির্দিষ্ট লাইন, যেখানে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের কথা
উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মোদির এই চিঠির মানে হল ভারত এখন হাসিনা কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সাথে কাজ করতে শতভাগ প্রস্তুত। ভারতের এই ইতিবাচক বার্তার পর ঢাকাও বসে নেই। দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের মিশনগুলোও নড়ে চড়ে বসেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে যে মিশনগুলো কার্যক্রম সীমিত রেখেছিল, তারা এখন ভিসা পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু করেছে। একজন কূটনীতিক জানিয়েছেন, ভিসা বন্ধ করার সময় যেহেতু কোনো আনুষ্ঠানিক নোটিশ জারি হয়নি, তাই চালু করতেও কোনো চিঠিপত্রের প্রয়োজন নেই। এটি স্রেফ একটি প্রশাসনিক সিগন্যালের বিষয়। ঢাকার অবস্থান অত্যন্ত পরিষ্কার। সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এক পরিপক্ক কূটনীতির পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, শুধু ভারতের সঙ্গে নয়, বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে সরকার কাজ করছে। মানুষের চলাচল ও যোগাযোগ বাড়ানো এখন আমাদের অগ্রাধিকার। অর্থাৎ ঢাকা ভারতকে বুঝিয়ে দিচ্ছে, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে এবং বহুমাত্রিক। কূটনীতিকরা মনে করেন, ভিসা শুধু একটি কাগজের সিল নয়, এটি দুই দেশের মানুষের আস্থা, যোগাযোগ এবং সম্পর্কের প্রতীক। যখন ভিসা সহজ হয়, তখন দুই দেশের জনগণের মনের দূরত্বও কমে যায়। ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিক খুব সুন্দর একটি কথা বলেছেন, সম্পর্কের বড় সমস্যাগুলো একদিনে সমাধান হয় না, কিন্তু মানুষ যখন আবার যাতায়াত শুরু করে, তখনই আসল পরিবর্তন শুরু হয়। দীর্ঘ 17 মাসের এক ভয়ঙ্কর শীতের পর ভূ রাজনীতির জমে থাকা কঠিন বরফগুলো এখন নরম হতে শুরু করেছে। আর এই সম্পর্কের নতুন গল্পের প্রথম দৃশ্যটি এখন আর কোনো বন্ধ দরজার পেছনে লেখা হচ্ছে না, লেখা হচ্ছে ভিসা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মুখে ফিরে আসা স্বস্তির হাসিতে। তারেক রহমান ও নরেন্দ্র মোদির এই নতুন সমীকরণ বাংলাদেশকে আগামীতে কূটনৈতিকভাবে কতটা লাভবান করবে? ঢাকা দিল্লি সম্পর্কের প্রতিটি গোপন চাল এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।